সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার অভিযোগ তদন্ত করতে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে 5 সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি কার্যক্রম শুরু হয়েছে। এই কমিটি 5 আগস্টের পর যতগুলো মামলা হয়েছে সেগুলোর অনিয়ম থাকলে তাও তদন্ত করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। বুধবার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শাকের আরজু রিপোর্ট, জানাচ্ছেন উপমা রায়। Next level, well done, side by side, fridge. জুলাই অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয় জুলাই হত্যাকাণ্ড ও আওয়ামী লীগ আমলে গুম খুনের ঘটনার। ইতিমধ্যে রায়ও হয়েছে 3 মামলার, আরও একটি অপেক্ষমান। এছাড়া সাক্ষ্য গ্রহণ ও মামলা প্রায় শেষের দিকে আছে আরও বেশ কয়েকটি। এসব মামলার কার্যক্রমে প্রসিকিউশনের একাধিক সদস্যর বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগের কথা শোনা গেলেও এবার সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার অডিও ফাঁসের ঘটনা বিতর্ক বাড়িয়ে দেয়। স্বয়ং চিফ প্রসিকিউটরই বলছেন, এমন ঘটনা বিচারকে প্রশ্নবিদ্ধ করে। মঙ্গলবার চিফ প্রসিকিউটর ঘোষণা দিয়েছিলেন তদন্ত হবে এসব ঘটনার। এরপর সেদিন বিকেলেই গঠিত হয় ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি। বুধবার থেকে সেই কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আমাদের সামনে একটা প্রশ্ন উত্থাপিত হয়েছে বা একটা অভিযোগ এসছে, সেই কারণে একটা বিস্তারিত তথ্য উদ্ঘাটন করবার জন্য আমার নেতৃত্বে আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি। চিফ প্রসিকিউটর বলেন, কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মূল বিষয়বস্তু হচ্ছে, আমাদের প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, সেই বিষয়টি আমরা তথ্য উদ্ঘাটন করব। যদি তাদের বিরুদ্ধে সাবস্টেন্টিভ কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে শুনানি শেষে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য 30 মার্চ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। উপমা রায়, 21 টেলিভিশন, ঢাকা।